ভেতরে যাওয়ার কার্ডটা কি আপনার কাছে? ওটা আমাকে দিয়ে দিন, আমার দরকার। ভেতরে একজনের বেশি যাওয়ার নিয়ম নেই। সেটা আমি বুঝে নেব। আমার দিদি অসুস্থ আর তার স্বামীকে সে দেখতে যেতে চায়। আর আপনি জানেন নিশ্চয়ই যে আমার দিদিকে চলার জন্য একটা চলনদারের দরকার। ভেতরে আমার তো দাদা আছেন। ওই তো ভালো দাদা, ও ভালো দাদা, ও ভালো দাদা। আমার স্বামী কেমন আছে গো? হ্যাঁ, ঠিক হয়ে গেছে সে? হ্যাঁ হ্যাঁ। কতগুলো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস দেখা দিয়েছে। 72 ঘন্টা না কাটলে ডক্টররা কোনো অ্যাসিওরেন্স দিতে পারছেন না। মাঝে মাঝে জ্ঞান ফিরছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। যদি কার্ডটা একবার পেতাম তাহলে রাঙা দিদিকে নিয়ে একটু ভেতরে যেতাম। আমি এখন ভেতরে যাব না। অনন্য, অমর্ত্যর পক্ষে এখন উত্তেজনা ভালো না। তাছাড়া আমাকেও এখন না বিরক্ত করলে আমি খুশি হব, কারণ আমি বেশ কিছুদিন ধরে এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার শরীর মন আর কিছু দিচ্ছে না। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আপনাকে এত স্ট্রেস নিতে কে বলেছে বলুন তো? আর তাছাড়া আপনি যে অমর্ত্যদার একমাত্র শুভানুধ্যায়ী তা তো নয়। আর সব থেকে বড় কথা, তার স্ত্রী রয়েছে। আর কে বলতে পারে যে আপনাকে দেখার পর থেকেই অমর্ত্যদার স্ট্রেস বেড়ে যাচ্ছে কিনা? এটাও তো হতে পারে যে তার স্ত্রীকে সে দেখতে পাচ্ছে না বলে তার স্ট্রেস বেড়ে যাচ্ছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ, স্যারের না আমাকে না দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছে, জানিস তো? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। কাজটা যখন পেয়ে গেছি, চল দেখিনি, চল এখানে দাঁড়িয়ে বক 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 না করে চল দেখিনি, তাড়াতাড়ি করে স্যারের কাছে পৌঁছে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি করে পৌঁছে যাই। আমার স্যারকে না দেখে খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতরটা কেমন যেন হচ্ছে পাচক করছে। চল না ভাই, তাড়াতাড়ি যাই, চল না। বলছিলাম দাদা, কার্ড নিয়ে যখন এত সমস্যা, তখন কি কতক্ষণ? এই যে রাঙা কাম্য, কাল তুমি কি কাণ্ডটা করেছিলে বলো তো? একে তো আমাদের এই অবস্থা, সবাই আমরা টেনশনে আছি। তারপর তোমার খবরটা শুনে আমাদের কি অবস্থা হয়েছিল তুমি জানো? তুমি জানলে কি করে? আমরা তো শুনেছিলাম তুমি তখন ভিতরে। হ্যাঁ, আমি পরে শুনেছি, মিমি আমাকে বলেছে। বাই দ্য ওয়ে, কার্ড নিয়ে কি একটা গন্ডগোল হয়েছে শুনছিলাম। না, আসলে ওই একটাই তো কার্ড, আর ওই ভেতরে যাওয়ার পারমিশন নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে এখানে। ওই যে তোমার মা যে চোখে উনুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে না, হ্যাঁ, আমরা তো ভেতরে ঢুকতে গেলেই খালি খালি অশান্তি করছে, কিছুতেই ঢুকতে দিচ্ছে না গো। হাতে পায়ে ধরলেও ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তুমি তো ডাক্তার, তুমি একটা স্পেশাল পারমিশন করে রাঙা দিদির একটা ব্যবস্থা করতে পারো না? না, পারে না। আর ও পারলেও যে আমি ওই জঙ্গলিটাকে রোজ ভেতরে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে অ্যালাউ করবো, তা তো হতে পারে না। আগে আমার তো ভালো হোক, তারপর দেখা যাবে। আমার মনে হয় তুমি প্রয়োজনের থেকে বেশি মাথা ঘামাচ্ছ কাকুনের ব্যাপারে। আমার প্রয়োজন কতটুকু সেটাকে তুমি ঠিক করে দেবে নাকি জুটো? অনেকক্ষণ থেকে আমি বড় বড় কথা বলে চলেছো, আমি দেখতে পাচ্ছি। এতদিন বলিনি মা, এবার বলছি, আর এখন থেকে বলতে থাকবো। একজন ডাক্তার হিসেবে বলতে পারি, দিনরাত তোমার এই হসপিটালে থাকার কোনো প্রয়োজন নেই। যদি দিনরাত থাকতেই হয়, আমি থাকবো, আর আমি থাকছি। মা, তুমি ডাক্তার নও, নার্সও নও। তুমি এখানে থাকলে অন্যান্য ডাক্তারদের কাজ করতে অসুবিধা হচ্ছে। প্রয়োজনে রাঙা কাম্মা এসে থাকতে পারে। রাঙা কাম্মা মাঝে মাঝে এলে পেশেন্টের মানসিক দিক দিয়ে লড়াই করার জোর বাড়বে।
ছোট তুমি আরেকটা কথা মা, বাবা কিভাবে বাড়িতে থাকে, বাবা খায় কি খায় না, এইসব দেখার কথা তোমার কখনো মনে হয় না মা? বাবার উপর তোমার কি কোনো দায়িত্ব নেই? জুডো, কোনো প্রয়োজন নেই। আমার দেখভাল আমি নিজেই করতে পারি, অন্য কাউকে বদার করতে হবে না। না বাবা, প্রত্যেক সংসারই একটা স্ট্রাকচার আছে, আর সংসারে থাকতে গেলে সেই স্ট্রাকচারটা ফলো করতে হয়। জুডো, ধমকে লাভ নেই। এই পৃথিবীতে কেউই প্রশ্নের ঊর্ধ্বে নয়, তুমি নয়। তোমার আচরণে যখন সবার মনে প্রশ্ন উঠেছে, তখন তোমাকে সমঝে চলতে হবে। বই কি শোনো, একটা কাজ করো, তোমরা যাও, ভেতরে যাও। আর জুডো, আমি ওর বাড়ি যাবো। দাঁড়াও বাবা, আজ থেকে মা তোমার সঙ্গে যাবে, কাল আবার মা আসবে তোমার সঙ্গে। আমি 24 ঘন্টা মার এখানে থাকার কোনো প্রয়োজন দেখছি। প্রফেশনাল নার্স আছে, যাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা, যখন তখন আমিও আসতে পারছি। আমি এখানে থাকবো কি থাকবো না সে সিদ্ধান্ত নেব আমি নিজে, বুঝেছ? আমরা তাহলে দাঁড়ান, আপনাদের দুজনকে একসঙ্গে অ্যালাউ করবে না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তোমায় একটা কথা বলি বাবা, এতদিনে অনেক কিছু ছেড়েছো, যার জন্য কেউ তোমাকে টেকেন ফর গ্রান্টেড মনে করেছে। আর ছেড়ো না, আমাদের সকলেরই সুখে শান্তিতে বাঁচার অধিকার আছে। একা মাস সেই প্রয়োজন তা তো না। কামা, এসো প্লিজ, আসো। চল। ছেলে তোমাকে স্ট্রিকচার দিয়ে গেল, কিন্তু আমার কোনো বক্তব্য নেই। আমি কারোর ওপর কোনো রকম জোর করতে চাই না। ইনফ্যাক্ট জোর করাকে আমি ঘৃণা করি। স্যার, স্যার, ও স্যার, একটিবার আমার দিকে তাকাও না স্যার। বাবা, তুমি যদি এমন করে চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমার কখনো ভালো লাগে বলো? হ্যাঁ, একবার তাকাও না গো স্যার, ও স্যার, তাকাও না গো একবার। ও ঠাকুর, আমার স্যারকে ভালো করে দাও ঠাকুর, আমার স্যারকে ভালো করে দাও। হ্যাঁ, ও ভালো ছেলে, ও ভালো ছেলে, এই দেখো স্যার হাসছে। হ্যাঁ, আমার বোধে কিছু বলতে চাইছে। হ্যাঁ, আমার বোধে আমার কিছু বলবে না গো, কিছু বলবে। ও ভালো ছেলে, ও ভালো ছেলে, ঠিক করে শুনে বলো না গো কি বলতে চাইছে স্যার, বলো না গো, একটু ঠিক করে শুনে বলো না গো স্যার কি বলতে চাইছে। হ্যাঁ, আমার তোকে এইভাবে উত্তেজিত করা হচ্ছে তো? আমি কিন্তু পুলিশকে কমপ্লেন করবো বলে দিলাম ছোট। ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বলবো যে আমার তো মৃত্যুর জন্য ও দায়ী। তুই আমার স্বামীর মৃত্যুর কথা বলছিস? হ্যাঁ, তুই আমার স্বামীর মৃত্যুর কথা বললি? আমি এত কষ্ট করে পূজার ফুল নিয়ে এসেছি, আর তুই আমার স্বামীর মৃত্যুর কথা বললি? তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? তোর ছেলে তোকে এত হাঁটা করলে, তুই ইচ্ছা করলে লজ্জা করে না? এখন থেকে আমার স্বামীর কাছে আমিই থাকবো। হ্যাঁ, আমিই থাকবো, দেখি কে কাছে ঘেঁষতে